মানুষ আমি যে বানাইলাম আমার একটু স্মরণ করো না, এই হৃদয়টা কেন বানাইলাম? এই হৃদয়ের মধ্যে মার ভালোবাসা দ্বারা মা বইলা ডাক দিয়া মার থেকে ভালোবাসা আদায় করে লয়। হৃদয়ের মধ্যে আব্বার ছবি দ্বারা ভরা। আমার আব্বা এমন, আমার আব্বা বিদেশ থাকে, আমার আব্বা ঢাকা থাকে, মোবাইলে আব্বা বলে একটা ডাক দিলে আব্বাই 10,000 টাকা পাঠাইয়া দেয়। কথা কয় না? আব্বা বিদেশে, আব্বা জ্বর, আব্বাই যত কষ্ট করে, ছেলে যখন এই মোবাইলে আব্বা বলে একটা ডাক দেয়, আব্বাই নিজের জামা কিনে না, আব্বাই নিজের জুতা কিনে না, আব্বাই ঘর ভাড়াটা বাকি রাখে, আব্বাই আব্বা বলে ডাক দেওয়ার কারণে ছেলের বেতনটা দিয়ে দেয়, ছেলের পাঞ্জাবির টাকা দিয়ে দেয়, ছেলের ডিম খাওয়া দুধ খাওয়ার টাকা দিয়ে দেয়। মেয়েটা যদি যখনই আম্মা বলে ডাক দেয় মার মানতে পারে না, মা নিজের সাজগোজের দিকে তাকায় না, মেয়ের কি লাগবে ওইটার দিকে তাকায়। তোর ভিতরে আমি একটা মায়ার দরজা দিলাম, একটা মায়ার ঘর দিলাম, এই মায়ার ঘরের মায়ার একটা তার এই জিব্বার সাথে লাগাইলাম, এই জিব্বা দ্বারা মা বইলা ডাক দিয়া মার ভালোবাসা আদায় করে লাও, আব্বা বইলা ডাক দিয়া আব্বার ভালোবাসা আদায় করে লাও। যখন একটু যৌবনে পদার্পণ করে তো স্বামী বলে ডাক দিয়া, স্বামী বলে একটা নাম ধরে ডাক দিয়া স্বামীর ভালোবাসা আদায় করে নেয়। স্বামী ঘরে যেয়া বিবি বলে একটা ডাক দিয়া, বান্ধবী বলে একটা ডাক দিয়া ভালোবাসা আদায় করে নেয়। কিন্তু আমি যে বানানেওয়ালা, আমি যে সাজানেওয়ালা, আমি যে স্প্রে দেনেওয়ালা, আমি যে কালার দেনেওয়ালা, আমি যে চুল দেনেওয়ালা, আমি যে কপাল সাজানেওয়ালা, আমি যে নাক সাজানেওয়ালা, আমি যে মোটর দেনেওয়ালা, আমি যে টাঙ্কি দেনেওয়ালা, আমি যে পানি বাইর করনেওয়ালা, ও মানুষ আমি সব সময় তোর দিকে তাকাই। সবাই তোরে ভুলে যায়, আমি তোরে ভুলি না, আমি সব সময় তোর দিকে তাকাই। দেখিনি তুই জিব্বা দ্বারা আমারে আল্লাহ বইলা একটা মায়া দিয়া ডাক দেস কিনা। আমি তোর সবচেয়ে নিকটে ছিলাম, আমি তোর সবচেয়ে কাছে ছিলাম, আমি তোর সবচেয়ে আপন ছিলাম। তোর মায় ঘুমাইছে, আমি জীবনে কোনোদিন ঘুমাই নাই। তোর বিবি ঘুমাইয়া গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর বান্ধবী ঘুমাইয়া গেছে, আমি কোনোদিন ঘুমাই নাই। তোর নেতায় ঘুমাইয়া গেছে, আমি ঘুমাই নাই। তোর নেতায় দরজা বন্ধ করে দেয়, তোর বিবি মোবাইল লক করে দেয়, তোর বান্ধবী মোবাইল ব্লক করে দেয়, তোর বন্ধু মোবাইল ব্লক করে দেয়। আমি আমার দরজা কোনোদিন বন্ধ করি না। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি কারো জন্য দরজা খুলে দেই, পৃথিবীর কেউ দরজা আটকাইতে পারে না। আমি বেলালের হৃদয়টা খুলে দিলাম, বেলালের দরজাটা খুলে দিলাম। বেলাল উমাইয়ার গোলাম, বেলালের গায়ের চামড়া ভালো না, বেলালের দেওয়াল ভালো না, বেলালের ছাদ ভালো না, বেলালের শিক্ষাগত যোগ্যতা ভালো না, বেলালের ঘরের অবস্থা ভালো না। বেলাল গোলাম। এবার নবীজি মারেফাতের তার, নবীজি মানুষের উন্নতির তার, মানুষের জিন্দেগির শান্তির তার, মানুষ ভিতরে আলোকিত হওয়ার জন্য আসমান থেকে লৌহে মাহফুজ থেকে যায় এক তার নিয়ে আসছে, এক বাল্ব নিয়ে আসছে, এক কারেন্ট নিয়ে আসছে। এই কারেন্ট নবীজি মক্কার অলিতে গলিতে উমাইয়ার কাছে যায়, আবু জাহেলের কাছে যায়, ওয়ালিদ ইবনে মুগীরার কাছে যায়, উতবার কাছে যায়, বড় লিডারের কাছে যায়। কেউ নবীজির এই তার নেয় না। ধনীরা নবীজির এই তার, আপনারা আমার দিকে তাকান না, এলোমেলো পরিবেশ করলে তো আর বয়ানের যে নূর এক গতি এটা তো নষ্ট হয়ে যায়। তো নবীজির এই মারেফাতের তার, লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আল্লাহর কাছে যাইয়া, আসমানের উপরে যাইয়া নবীজি উপর থেকে যে তার নিয়ে আসছে, এ তার ধনির ঘরে লাগায় না, উমাইয়ার ঘরে লাগায় না, আবু জাহেলের ঘরে লাগায় না। নবী ডাক দেয়, আবা সুফিয়ান জিতুকুম বিল কারামা। আবু সুফিয়ান, আমি একটা তার নিয়ে আসছি, এটা হলো ভিতরটা নুরানি বানানোর তার। ও মানুষ, তোমার ভিতরে গান্দাকে দিয়ে ভরা,
ও মানুষ, তোমার টাঙ্কির মধ্যে রক্ত দিয়া ভরা, গিরিজ দ্বারা ভরা, তোমার গিরিজ দেওয়া লাগে, মোবিল দেওয়া লাগে, তোমার ভিতরে খাবার দিলে এটা ময়লা হয়ে যায়, এটা রক্ত হয়ে যায়, এটা বাতাস হয়ে যায়, এটা বমি হয়ে যায়, এটা পেশাব হয়ে যায়। তোমার ভিতরে যদি তুমি আলোকিত দিল বানাইতে চাও, তাহলে ভিতরে সুম্মাংসা নাও খলকান আখার, আরেকটা তার লাগান লাগে। গার্মেন্টসের মধ্যে সব মিশিং চায়না থেকে আনছে, সব মিশিং জাপান থেকে আনছে, সব লাইনম্যান, সব ফ্লোরিং কোরিয়ান টাইলস দ্বারা করছে, সব বেরেন আলাদা করছে, সব টাইলস কোরিয়ান টাইলস লাগাইছে। কিন্তু বাংলাদেশের ট্রান্সমিটারের তার না লাগাইলে এই প্রোডাক্ট চায়না মেশিন চলে না, কোরিয়ান মেশিন চলে না। ও মানুষ, তুমি তোমার চায়না মেশিন দ্বারা সাজাইলা, কখনো চায়নার জামা দ্বারা সাজায়, কখনো কোরিয়ান প্রোডাক্ট দ্বারা সাজায়, কখনো বেলজিয়ামের ক্রিম দ্বারা সাজায়, কখনো জার্মানি ক্রিম দ্বারা সাজায়। আছে না নাই? মোহে মায়ে কি মায়েরা জার্মানি ক্রিম মাখে, ইন্ডিয়ান ক্রিম মাখে, ইটালিয়ান ক্রিম মাখে, ইউরোপিয়ান ক্রিম মাখে। ঘরের মধ্যে বাংলাদেশি জিনিস, ঘরের মধ্যে দেখবেন বাংলাদেশি কোনো জিনিস নাই, এটা অস্ট্রেলিয়ান থাই, এটা জার্মানি থাই, এটা হলো আপনার জার্মানি মিশিং, এটা হলো কোরিয়ান থাই, এটা হলো কোরিয়ান টাইস, এটা অস্ট্রেলিয়ান টাইস। সামনে ঘর সাজাইতে গেলে, মিশিং সাজাইতে গেলে গার্মেন্টসের গেট সাজায়, পছন্দ করে যে এটা জাপানি স্টাইলের গেট, এটা জাপানি থিওরির গেট। মিশিং কি বাংলাদেশে মিশিং হয়নি? হ্যাঁ, চায়না মিশিং নাই কোরিয়ান মিশিং, কথা কেন? চায়না মিশিং, কোরিয়ান মিশিং, জাপানি মিশিং। কিন্তু তার কারণে চায়না মিশিং আর কোরিয়ান মিশিং আর জাপানি মিশিং যদি চালাইতে চায়, ঘুরাইতে চায়, মিশিংয়ের চাক্কা ঘুরাইতে চায়, তো কারেন্ট কোন দেশের লাগবে? বাংলাদেশের তার সারা চায়না মেশিন গড়ব নি, চায়না গার্মেন্টস গড়ব নি, কোরিয়ান গার্মেন্টস গড়ব নি। ও মানুষ, তোমারে এক জগৎ কইরা বানাইলাম, তুমি তোমারে কখনো চায়না দ্বারা সাজাও, কখনো কোরিয়ান দ্বারা সাজাও, কখনো ইন্ডিয়ান দ্বারা সাজাও, কখনো জাপানি দ্বারা সাজাও, কখনো অস্ট্রেলিয়ান দ্বারা সাজাও, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আসমানের নূর, আসমানের তার, মারেফাতের নূর, মারেফাতের তার না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত মানুষ তুমি মানুষ হবা না। এ মানুষ নামের কারখানা চলে না। এজন্যই আল্লাহ বলে, আমি হইলাম রহমান, আমি মায়া দ্বারা তোরে মালাইলাম, আর রহমান আমি দয়া কার উপরে করি? আমি হৃদয়টা তার খুলে দেই। আল্লামাল কোরআন, যারে আমি কোরআন শিখাইয়া দে, যার হৃদয়ের মধ্যে কোরআনের নূর লাগাই দেই, কোরআনের তার লাগাই দেই। তাহলে এই কোরআনের তার কোন জায়গা তো নাইছে? কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে এই কোরআনের যে নূর, কোরআনের যে তার, এটা ডাইরেক্ট আসমান থেকে পাঠাইলাম, আরশে আজিম থেকে পাঠাইলাম। আল্লাহ বলে এটা আমার তার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমি আমার বান্দার উপরে কোরআন দিলাম, আমি আমার বান্দার উপরে ফুরকান দিলাম। আমার বান্দা যখন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আস-সামি। আল্লাহ লাইলে আল্লাহ লাগায়, তারে তারে আল্লাহ লাগায়, অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহ লাগায়। তখন এই ভিতরের মানুষত্ব, ভিতরের যে একটা হৃদয় আছে, এই হৃদয়ের বাল্বটা জ্বলে। হৃদয়ের বাল্ব জ্বললে গার্মেন্টস আলোকিত হয়ে যায়, ঘর আলোকিত হয়ে যায়। আর হৃদয়ের বাল্ব যদি না জ্বলে, গার্মেন্টস অন্ধকার থাকে, কারখানা অন্ধকার থাকে, অস্ট্রেলিয়ান থাই জ্বলে না, ইটালিয়ান থাই চলে না, জার্মানি টাইসে কোনো কাম হয় না। আর যদি 500 টাকার তার দিয়া কারেন্ট লাগায়, তো থাই দামি হয়ে যায়, থাই জলজল করে, জার্মানি ইটালিয়ান টাইস জলজল করে। ও মানুষ, তুমি যতই সাজাও না কেন, তোমার ভিতরে যদি আসমানের নূর লাগাও, কোরআনের নূর লাগাও, মারেফাতের নূর লাগাও, তাহলে তোমার ভিতরটা জলজল করে। এই মানবতার দ্বারা এদিকে তাকাইলে আল্লাহ দেখে, গার্মেন্টসে তাকাইলে আল্লাহ দেখে, নেতার দিকে তাকাইলে আল্লাহ দেখে, সাগরের দিকে তাকাইলে আল্লাহ দেখে, গাছের দিকে তাকাইলে আল্লাহ দেখে, আসমানের দিকে তাকাইলে আল্লাহ দেখে, মার দিকে তাকাইলে আল্লাহ দেখে, মেয়ের দিকে তাকাইলে আল্লাহ দেখে।
আর যদি ভিতরটা অন্ধকার হয়, ভিতরটা যদি অন্ধকার হয়, ভিতরে দুনিয়ার মায়া দ্বারা ভরা হয়, জার্মানি মেশিন লাগায়, ইটালিয়ান মেশিন লাগায়, তো জার্মানি আর ইউরোপিয়ান সাজলে নোংরা হয়ে যায়, জিন্সের প্যান্ট পরা খারায়া মতে। ফ্যাক্টরির মালিক মহিলা জার্মানি দিয়ে সাজাইছে, জার্মান থেকে আসছে, যদি ভিতরে কোরআনের নূর না থাকে, ভিতরে আল্লাহর ভয় না থাকে, ভিতরে মারেফাত না থাকে, ভিতরে তাকওয়া না থাকে, তাহলে জার্মানি মেশিন লাগাইছে, জার্মানি প্যান্ট পরছে, জার্মানি গেঞ্জি গায়ে দিছে, আল্লাহরে ডরায় না, মসজিদে যে সেজদা দেয় না, আল্লাহ বলে ডাক দেয় না, এটি দাঁড়ায়া দাঁড়ায়া জার্মানি মহিলা জার্মানি স্টাইলে সাজাইছে, জার্মানি ফ্যাক্টরি বানাইছে। তো জার্মানি থিওরি হইলো খারায়া মতা, ইউরোপিয়ান থিওরি হইল খারায়া মতা, ইউরোপিয়ান থিওরি হইল ছেলে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে ছেলে হয়ে যাওয়া। ইউরোপিয়ান থিওরি জার্মানি, বেলজিয়ামের, কানাডার থিওরি হইল, ইউরোপিয়ান ইহুদি থিওরি হইল সমকামিতা। বিয়া লাগে না, মা বলতে কোনো পরিচয় নাই, বোন বলতে কোনো পরিচয় নাই। তুমি যদি তোমার মধ্যে কোরআনের নূর না লাগাও, আশরাফুল উলুম না লাগাও, কোরআনের মারেফত না লাগাও, তাহলে তোমার মেয়ে ইটালি যাইতে পারে, ইটালিয়ান গার্মেন্টসের মালিক হইতে পারে, ইটালিয়ান ভার্সিটিতে পড়তে পারে, জাপান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে। যদি আল্লামাল কোরআন, কোরআন না শিখাও, কোরআনের তার না লাগাও, কোরআনের নূর না লাগাও, রহমানের নূর না লাগাও, তাহলে তোমার মেয়ে সমকামিতার পক্ষে যায়, তোমার ছেলে সমকামিতার পক্ষে যায়, হিজলা হয়ে যায়, বেপরদা হয়ে যায়, বেহায়া হয়ে যায়, এ আর মহিলা থাকে না, মহিলা পুরুষ হয়ে যায়, পুরুষ মহিলা হয়ে যায়। নতুন যে শিক্ষানীতি বাস্তবায়ন করতেছে, এপার ওপার সমান, মানে মহিলা যদি বলে, জার্মানের কোন আন্দোলনে মহিলা যদি বলে না আমার ভালো লাগে, আমার পুরুষ হইতে মনে চায়, তো সরকার গেজেট দিছে সে পুরুষ হয়ে যাইব। আবার কোনো পুরুষ যদি বলে না আমার ছেলে থাকতে ভালো চায় না, আমার পুরুষ হইছি, অটো চালাইতে ভালো লাগে না, আমার মহিলা হইতে ভালো লাগে, তো সরকার তারে মহিলা বানায় দিব। নতুন শিক্ষানীতি এটা। ও মানুষ, আল্লাহ একটা না দুইটা না 25 জায়গায় মায়া দিয়া ডাক দিয়া, আদর দিয়া ডাক দিয়া, ও মানুষ, মানুষ যদি হইতে চাও, তোমার ঘরটারে নুরানি বানাইতে চাও, তাহলে ইউরোপিয়ান থিওরি দ্বারা, জার্মানি থিওরি দ্বারা, পৃথিবীর কোনো দেশের থিওরি দ্বারা তোমার এই চায়না মেশিন করবে না, এ কোরিয়ান মেশিন চলবে না, এই ইটালিয়ান থাই চলবে না, এই ইটালিয়ান টাইস উন্নত দামি হবে না। উলাইকা কালানা, তুমি জানোয়ার কুত্তা কুত্তির চেয়ে খারাপ হয়ে যাওয়া। কুকুরের মধ্যেও নম্রতা আছে, কুকুরও শুয়োরও রাস্তার পাশ দিয়া যায়, শুয়োরও ফজরের নামাজের সময় ঘুমায় না। তুমি মানুষ হইয়া জার্মানি থিওরি লইয়া ফজরের সময় আজান দিলে তোমার কানে ভালো লাগে না। এ যুবক, আল্লাহ আওয়াজ তোমার কানে ভালো লাগে না, আল্লাহর তার তোমার কানে ভালো লাগে না, কোরআনের নূর তোমার কাছে ভালো লাগে না, তোমার মার তেলাওয়াত ভালো লাগে না, তোমার বিবির তেলাওয়াত ভালো লাগে না, তোমার স্বামীর তেলাওয়াত ভালো লাগে না। তুমি চায় না কোরিয়ান যায়া, কোরিয়ান কুত্তা খাইয়া, কোরিয়ান শুয়োর খাইয়া, গার্মেন্টসের মধ্যে এবার কোরিয়ান সিস্টেম চালু করে দেয়। তাহলে মানুষ হইতে গেলে আল্লামাল কোরআন, কোরআনের তার যে লাগায়, কোরআনের নূর যে লাগায়, আল্লামাল কোরআন। আল্লাহ বলে আমি যার হৃদয়টার মধ্যে কোরআন দিয়ে দেই, যার হৃদয়টা কোরআনের তার লাগাই দেই, তার মধ্যে রবের নূর দিয়ে দেই, যে রবের নূর পেয়ে যায় সে রবের চিনে, সে এবার আব্দাহু, রবের সামনে নত হয়ে যায়, রবের আসমানের সামনে নত হয়ে যায়, রবের বাতাসের সামনে নত হয়ে যায়, রবের সূর্যের সামনে নত হয়ে যায়। সে সূর্য পূজা করে না, গাছ পূজা করে না, নেত্রী পূজা করে না, লক্ষ্মী পূজা করে না, সরস্বতী পূজা করে না। সে জানে আমি বান্দা, আমার আল্লাহ আমার হৃদয়ে মারেফাতের নূর দিছে, এ নূর দিয়া সে আসমানে তাকাইলে আল্লাহ দেখে, সাগরে তাকাইলে আল্লাহ দেখে, মাটিতে তাকাইলে আল্লাহ দেখে, ফুলে তাকাইলে আল্লাহ দেখে, ফলে তাকাইলে আল্লাহ দেখে, মাছে তাকাইলে আল্লাহ দেখে, বাচ্চা তাকাইলে আল্লাহ দেখে, টুপি তাকাইলে আল্লাহ দেখে, সুন্দর মেয়ে সুন্দরী দেখলে আল্লাহ দেখে। এবারও আল্লাহর সামনে ওয়াইবাদুর
রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নরম হয়ে যায়, সে দুনিয়াতে গরম দেখায় না, ইউরোপিয়ান থিওরি চালু করে না, জার্মানি থিওরি চালু করে না, কেননা ওর দিলের মধ্যে মারেফাতের তার, কোরআনের তার। এবার কোরআনের তার আসার সাথে সাথে ও বেলালের মতো সিজদায় পড়া কান্দে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এবার বেলাল গোলাম, যদিও আফ্রিকান গোলাম, যদিও ডাইস বালানা, ডাইসের কালার বালানা কালা, বেলালের টাইস বালানা কালা, বেলালের গায়ের চামড়া ভালো না কালা, ঠোঁটের চামড়া ভালো না কালা, কপালের চামড়া ভালো না কালা। আমাকে তো এক এক জায়গায় এক এক কদ্দুন কোরিয়ান লাগাই, হাতের উপরে কদ্দুন জার্মানি চায় না, ওই যে ফেস্টুন, ফেস্টুন কি আঁকে না, শয়তানি আঁকে না বর্তমানে, টেটু মেটু আঁকে, কত কায়দায়, কতক্ষণ লিপস্টিক লাগায়, কতক্ষণ চামড়া সাজায়, কতক্ষণ চুল সাজায়। বর্তমান জমানায় আল্লাহ কালা চুল বানাইছে, দেখি মোটর সাইকেলে মহিলারা ফাঁড়ির মতো চুল বানায়। কিরে মহিলা না ফাঁড়া? কিরে কৌজন না ফাঁড়া না, এটা সেমরি। তো আমাকে সেমরি জিন্সের প্যান্ট পরা, আবার এই দুই পাশে সেগাইছে, আবার এই চুলের কালার ফাঁড়ার মতো বেড়ার মতো লাগে, তো এটা কি মানুষ এলুনি? আছে না নাই? আছে না নাই? এরকম আছে না নাই? কয় তুমি কতক্ষণ চুলে কালার লাগাও, কতক্ষণ ঠোঁটে কালার লাগাও, কতক্ষণ হাতে কালার লাগাও, কতক্ষণ জিন্সে কালার লাগাও, কতক্ষণ জুতায় কালার লাগাও। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতি, আমার বেলালের কালাটাই, কালা চামড়া, কালা নাক, কালা গোলাপ। বেলাল দুনিয়াতে বসে বসা বেলাল হৃদয়ের আয়নায় মারেফাতের কালার লাগাইছে। বেলাল দুনিয়ায় বসে আল্লাহ বলে ডাক দেয়, বেলালের আওয়াজ আর সে আজিমে ধাক্কা লাগে। নবীজি জান্নাতে যেয়া সপ্ত আসমানের উপরে বাইতুল মামুরের উপরে জান্নাতে যেয়া দেখে, কিরে বেলালের পায়ের আওয়াজ, কিরে বেলাল জান্নাতে যেয়া তোর পায়ের আওয়াজ শুনলাম, কেমনে তুই গেলে, কেমনে গেলি? কেন নবী আমি যাই নাই, আমি দুনিয়াতেই ছিলাম, কিন্তু আল্লাহ আমারে বুঝাইয়া দিছে, আল্লাহ আমারে ইশারা দিয়া দিছে। কেমনে? নবী জান্নাতে গেছে, বেলাল পায়ের আওয়াজ দাও একটু আমারে, আমার নবীরে শোনায়া দাও। ও বেলাল, তোমার গায়ের টাইসটা যদিও কালা, কপালটা যদিও কালা, হৃদয়ের মধ্যে তার মারেফাতের নূর দ্বারা ভরা, হৃদয়ের ছবিতে আল্লাহ দ্বারা ভরা। জমিনে আল্লাহ বললে আসমানে ধাক্কা লাগে। ও মানুষ, উলাইকা কালানামি বালহুম আদল, তুমি যদি এই তোমার ডাইস আর টাইস এটা যদি নুরানি বানাইতে চাও, আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে কোরআন শিখে আল্লাহ বলে তারে মানুষ বানায়। এবার যে মানুষ, তারে আমি ভাষা শিখাই দেই, তার ভাষা কি? আল্লামাউল বায়ান। এবার সে বর্ণনা দেয়, এবার সে বয়ান করে। এবার কি বয়ান করে? মানুষ জন্মের পরে কয় নাই মা আমার খিদা লাগছে, মা আমার 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 যোগ্যতা নাই, কাঁদা দেয়। মানুষের জন্মের পরের প্রথম ভাষা কি? প্রথম ভাষা কি? পেশাব করলে, হাইগা দিলে, মুতে দিলে, খিদা লাগলে, পেট ব্যথা করলে, যত জরুরত আছে, জরুরত কি জরুরত না, এখন ওয়াশরুম আছে, এটা তালাশ করে কি করে না? করে না? কিন্তু ওই সময় ওয়াশরুম আছে কিনা এটা কইতার তুমি, ওই তো অটোতে ওয়াশ করে দেয়, যেই ওয়াশ হয়ে যায় মা কয়ে কান্দে দেয়, বোঝে মা আমার ওয়াশ হয়ে গেছে, তুমি জলদি আমার ওয়াশিং করো। নিচে পায়খানা করে দিছে, এতে কইতারে না জবান দিয়া যে মা আমার পিস্তনের অবস্থা খারাপ, এতে মা কইয়া কান্দে দেয় যে মা আমি ওয়াশিং করছি, আমারটা ওয়াশ করো। আল্লাহু আকবার। খিদা লাগলে মা কয়া কাইনা দেয় আল্লামাউল বায়ান। ও মানুষ, তোরে আমি কান্দা শিখাইলাম তোর প্রয়োজন মিটানোর জন্য। আজকে তোর বক্তৃতা মালা দ্বারা, আজকে তোর ওয়াজের দ্বারা, আজকে তোর নেত্রীর দ্বারা, নেতা দ্বারা, মার্কার দ্বারা কখনো জরুরত পুরা করার জন্য অনেকে নিজের কেয়ারটেকার, নিজের ক্যাডিট ঠিক করার জন্য মার্কা লাগায়। লাগায় কি লাগায় না? নিজে একটু দামি হওয়ার জন্য আরেকজনের ছবির নিচে নিজের ছবি দিয়া রাস্তায় রাস্তায় পোস্টার টানায়।
নিজের ব্যবসাটারে ভালো করার জন্য এমপি সাহেবের ছবি দিয়া, ম্যাডামের ছবি দিয়া, আছে না নাই? বড় কয়েক বাদ দিই আপনি, আপনি গ্রামের কন, গ্রামের পাতি নেতা যেগুলি যেগুলি খাড়ায় গেছে, খাড়ায় যায় না? কিরে হঠাৎ করে এই ভালো মানুষ, কিরে কদিন দেখলাম না, আজকে এই দিদি খাড়ায় গেছে, এইদের মার্কা খাড়ায় গেছে, হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে খাড়ায় গেছে, এইদের মাথার উপরে গ্রামের মহিলা মেম্বারের ছবি, ভাইস চেয়ারম্যানের ছবি, লিপস্টিক দেওয়া। আল্লাহ, এই শ্যামনাটা দিয়ে ভালোই মনে করছিলাম, এই শ্যামনা জিন্সের প্যান্ট পরে খাড়া হয়ে গেছে, এদের মাথার উপরে ভাইস চেয়ারম্যান মহিলা মেম্বার খাড়া হয়ে গেছে। এরকম ছবি আছে না নাই? এটা একটু নেতা সাজার জন্য, একটু ব্যবসা ঠিক রাখার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের উপরে একটা মার্কা লাগায়, একটা ছবি লাগায়, একটা নেম প্লেট লাগায়। আল্লাহ বলে, বান্দা আমি তোরে আদর দিয়ে বানাইলাম, আমি তোর মিশিংটা বানাইলাম, আমি তোর জিব্বাটা বানাইলাম, আমি তোর ঠোঁটটা বানাইলাম, আমি তোর মোটরটা দিলাম, আমি তোর কিডনি চাকনিটা দিলাম। তুই নেতৃত্ব ঠিক রাখার জন্য, তুই কোম্পানি ঠিক রাখার জন্য, নিজেরে খাড়ানোর জন্য কতক্ষণ ম্যাডামের নিচে দাঁড়াইলি, কতক্ষণ মহিলা মেম্বারের নিচে দাঁড়াইলি। আমি যে আল্লাহ, আমি যে রব, জালিকুমুল্লাহ রব্বুকুম, আমি যে তোর রব ছিলাম। ও বান্দা, একবার ওদের হৃদয়ের অঙ্গনে, হৃদয়ের একটা বড় ঘর আছে, হৃদয়ের একটা বড় প্রশস্ত হৃদয় আছে, এই হৃদয়ের মধ্যে দি একবারও আমি আল্লাহর ছবি আঁকলি না। যে আল্লাহর ছবি আঁকালয়, এতে মসজিদে যে আল্লাহ বলে শান্তি পায়, রাস্তায় যে আল্লাহ বলে শান্তি পায়, মাদ্রাসায় যে আল্লাহ বলে শান্তি পায়, ওয়াজে যে আল্লাহ বলে শান্তি পায়, দোকানে যে আল্লাহ বলে শান্তি পায়, অফিসে যে আল্লাহ বলে শান্তি পায়। হৃদয়ে মারেফাতের তার লাগাও। যদি মানুষ হইতে চাও, যদি মানুষ হইতে চাও, যদি এই মিশিং ঘুরাইতে চাও, তাহলে জাগতিক এই নেতার দ্বারা, জাগতিক এই শক্তির দ্বারা, জাগতিক এই টাইসের দ্বারা তোমার এই মিশিং চলবে না, অচল হয়ে যাবে যদি কারেন্টের তার না লাগাও। ও মানুষ, তুমি যদি মানুষ হইয়া আল্লাহর সামনে উঠতে চাও, তাহলে আল্লাহ বলে কোরআনের এই তার লাগাও, কোরআনের এই নূর লাগাও। কোরআনের এই তার যে লাগায়, আমি তার হৃদয়টা খুইলা দে। এজন্য মাদ্রাসা, এজন্য ওয়াজ, এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে ঘুরা, মক্কার অলিতে গলিতে ঘুরা কারেন্টের তার ব্যস্ত, লাইট ব্যস্ত, কি তার? ও আমার এই কোরআন নিবানি, ইন্না হাযাল কোরআনা, আমার এই কোরআনটা নিবানা। وقال الرسول, যে নেয় নেয় তার কপাল পুড়ে গেছে। উকবা ইবনে আবি মুইত নেয় নেয় নেতা, কপাল পুড়ে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা নেয় নেয়, কপাল পুড়ে গেছে। এজন্য কোরআনের তার যে নিছে, সালমান পারস্য থেকে আসিয়া কোরআনের চাদরের তলে পেঁচায় গেছে। সালমান দামি হয়ে গেছে, বেলাল গোলাম দামি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কানা সাহাবী, আয়েশা নবী রে বলে, নবী আল্লামানির রহমান, আমারে রহমান শিখায় দেন। ধনীরা নেয় নেয়, কানা সাহাবী নিছে, কানার দাম বেড়ে গেছে, কানার জন্য আয়াত নাজিল হয়। নবী এবার কানার কপালে চুমা দেয়, কানার চোখে চুমা দেয়। জিবরিল বলে, নবী ও আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহা, যে আমারে আল্লাহ বলে ডাক দেয়, হৃদয়ের বাল্বের মধ্যে লাগায় লইছে। নবী ও, যদিও টাইস ভালো না, যদিও চামড়া ভালো না, যদিও চাদর ভালো না, আপনি সালমান রে জড়ায় এলো, আয়াত নাজিল হয়ে গেছে। এজন্য মেরে মহতারাম ভাইও, ও মানুষ, মানুষ যদি হইতে হয়, মানুষ নামের আলোকৃত এক হৃদয় বানাইতে চাও, ও মানুষ নামের কারখানা, তোমার হৃদয়টা যদি আলোকৃত বানাইতে চাও, তো হৃদয়ের মধ্যে কোরআনের তার লাগাই এলো। তো কোরআনের ট্রান্সমিটার কোনটা? মাদ্রাসা। কোন ট্রান্সমিটার? মাদ্রাসা। এই মাদ্রাসার নূর, এই মাদ্রাসার কোরআন প্রত্যেকে যদি একটু হৃদয়ের মধ্যে লাগায়, কোনো বান্দি লাগায়, কোনো বান্দা লাগায়, কোনো বাবা লাগায়, কোনো মাঝি লাগায়, কোনো অটোওয়ালা লাগায়, কোনো শ্রমিক লাগায়, আল্লাহ বলে যে লাগায় আমি তারে দামি বানায় দেই, তার ঘরটা আলোকিত বানায় দেই। সে যেমনই হোক না কেন, এক বস্তি ঘরের মধ্যে, এক বস্তি ঘরের মধ্যে এক মেয়ে আওয়াজ দিছে, মা, মালে ভেজাল দেওয়া যাবে না, দুধে পানি দেওয়া যাবে না। বলে তোরে কে শিখাইলো? বলে আমিরুল মুমিনিন মদিনাওয়ালা শিখাইছে। বলে মদিনাওয়ালা তো দেখবে না, আমিরুল মুমিনিন দেখবে না। বলে আমিরুল মুমিনিন দেখবে না, মা তাতে কি হয়েছে? আমিরুল মুমিনিন বানানেওয়ালা আল্লাহ, আল্লাহ দেখ
দেখে, মালে ভেজাল দেওয়া যাবে না, হৃদয়ের মধ্যে আল্লাহ দিয়া ভরা। ওমর এই ঘর পছন্দ করে লাইছে। আমিরুল মুমিনিন মদিনার লোকবক খবর দিয়া এই বিধবা মহিলা এই অসহায় মেয়েটারে নিয়ে গেছে। শিক্ষিত অবস্থা ভালো না, গায়ের চামড়া ভালো না, খিরিবিজের অবস্থা ভালো না। ওমর বলে, ও বোন রে, তোর কাছে আমার একটা আবদার। বলে, ওগো মদিনার প্রেসিডেন্ট, ওগো 52টা দেশের প্রেসিডেন্ট, আমি বিধবা অসহায় মহিলা, বস্তির মহিলা, ছাদ ভালো না, দেওয়াল ভালো না, কালার ভালো না, আমার কাছে আপনার কি আবদার? কয়, বোন, তোর মেয়েটারে আমি আমার ছেলে সালেমের পুত্রবধূ বানাইতে চাই। আমিরুল মুমিনিন, কেমনে এটা সম্ভব নেই? কয়, না না, এটাই সম্ভব। যদিও তোর ঘর ডাইস ভালো না, ঘরের ছাদ ভালো না, কাপড় ভালো না, পর্দা ভালো না, কিন্তু হৃদয়ের ছবিতে আল্লাহ কা। আমি তোর মেয়ের হৃদয়ের মধ্যে আল্লাহ দেখা ফেলাইছি। ও ঘরের কোনায় বসে ডাক দেয়, আমার দেখনেওয়ালা আল্লাহ। ও বোন, ও মা, হৃদয়ের কোনায় আল্লাহ যে আইকালায়, আল্লাহ তার অন্তরে মারেফতের নূর দিয়ে দেয়। আফামান শরাহ আল্লাহ সদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। যে হৃদয়ের নূর দ্বারা দুনিয়াতে চলে, আল্লাহ দেখে, এ গুনাহ করতে পারে না, এ ধোঁকা দিতে পারে না, মিথ্যা বলতে পারে না, ফজরের নামাজ ছাড়তে পারে না, সন্ধ্যায় বাজারে যে আল্লাহ ভুলা যায় না, সন্ধ্যায় মার্কেটে যে আল্লাহ বলে না, নেতার পিছনে যে আল্লাহ বলে না, এমপির পিছনে যে আল্লাহ বলে না। এটা হলো মারেফতের নূর। এই জন্য এই মারেফতের নূর জ্বলতে গেলে এক তার লাগে, ওই তারের নাম হলো কোরআন। তারের নাম কি? কোরআনের নূর, কোরআনের তার। এটা মাদ্রাসার এই ছাত্রের সিনার মধ্যে ভরা। হেফজোখানার হাফেজের সিনার মধ্যে আছে না নাই? 8-10 বছরের বাচ্চা আর পুরা সিনার মধ্যে পুরা কোরআন ট্রান্সমিটার আছে না নাই? আছে না নাই? কোরআনের ট্রান্সমিটার একটা হাফেজের সিনার মধ্যে আছে না নাই? পুরা রমজানে তারাবি পড়ায় দেয় কি দেয় না? এই জন্য এই ট্রান্সমিটার যে হয়, ওই ট্রান্সমিটার অনেক দামি হয়ে যায়। এই জন্য হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দেয়, হাফেজদের মাথায় পাগড়ি দিয়ে দেয়। এবার এই ট্রান্সমিটারের বাপ যে, এর মাথার উপরে নূরের টুপি পরায় দেয়। আল্লাহ একাই খালি নূরের টুপি পরাই না, এই ট্রান্সমিটার কোরআনের তার যে ছেলে নেয়, ওর আব্বার গুনাহ মাফ করে দেয়, ওর মার গুনাহ মাফ করে দেয়। ও মানুষ, খালাকাল ইনসান, তোমার ভিতরে হইলো গান্দা দিয়া ভরা, ভূমি দ্বারা ভরা, পেশাব দিয়া ভরা। তোমার বয়লারে কিছু তৈরি হয় না। মানুষের বয়লারে কি তৈরি হয়? গু তৈরি হয়। কথা কয় না? মানুষের বয়লারে আপনি যত ভালো খাবার দেন, যত দামি খাসির কাবাব দেন, মানুষের বয়লারে কি তৈরি হয়? পেশাব তৈরি হয়। মানুষের বয়লারে পেশাব, ময়লা তৈরি হয়, পেশাব তৈরি হয়, বমি তৈরি হয়, রক্ত তৈরি হয়, পুষ তৈরি হয়। ও মানুষ, তোমার এই বয়লারে যদি একটা শক্তি, এটার ভিতরে থেকে যদি একটা শব্দ বের করো, আল্লাহ, তোমার এই মেশিন চালাইয়া চালাইয়া, তোমার এই মেশিন চালাইয়া চালাইয়া, এর ভিতরে পাম্পিং মেশিন হৃদয়ের ছবি দিয়ে যদি আল্লাহ বেরোয়, তাহলে এটা আসমানে চলে যায়। এজন্যই আল্লাহ বলো। আল্লাহ বলতে গেলে আল্লাহ বলে, যার হৃদয়ের মধ্যে আমি হৃদয়টা খুলে দেই, সে আল্লাহ বইলা মজা লয়। বেলাল আল্লাহ বইলা মজা লয়। বেলাল দে উমাইয়ারা সেক দেয়, উমাইয়ারা আগুন দিয়ে সেক দেয়। বর্তমানে আমাদেরকে জেলখানায় দেয়, আমাদেরকে মুসিবত দেয়, আমাদেরকে পেরেশানি দেয়, কিন্তু আমরা ডরাই না। আমরা বলি আল্লাহ বইলা মজা পাই, তাহাজ্জুদে মজা পাই, নামাজে মজা পাই, তেলাওয়াতে মজা পাই, হাফেজ পড়াইয়া মজা পাই। এজন্য কোরআনের সাথে কোরআনের তার কারা কারা লাগাবো? আল্লাহু আকবার। কোরআনের তার লাগাবো তো ইনশাআল্লাহ। এটা শাবান মাস। এটা কি মাস? ফুল ধরছে নি গাছে গাছে? ফুল ধরার মাস। রমজান ফল ধরার মাস। রমজান ফল ধরার মাস। ফল হইল কোরআন। রমজানে কোরআন তেলাওয়াত করবেন, রমজানে কোরআনের নূর চোখে চোখে দেখবেন। এজন্য শাবান মাসে চোখের পানি ফালাইতে হবে। শাবান মাসে চোখের পানি ফালাইলে, ফুলে স্প্রে করলে, আল্লাহ এই নূরে, এই লাইটে, আর্থিংয়ে যদি পানি দেয় তো লাইটে বল বাড়ে কি বাড়ে না? আর্থিংয়ে পানি দিলে লাইটে বল বাড়ে না?
এজন্য আল্লাহ আমাদের দিল যেন নুরানি বানায়, দিল যেন কোরআনওয়ালা বানায়, দিল যেন আল্লাহওয়ালা বানায়, দিল যেন কোরআন আল্লাহ বললে মজা লাগে, সিজদায় গেলে মজা লাগে। এজন্য এই আশরাফুল উলুম মাদ্রাসার এই মাহফিল, কোরআনের এই মাহফিল ইন্তজাম করা, এই ছাত্রদেরকে পাগড়ি দেওয়া। রমজানে কারা কারা কোরআন শরীফ খতম দিব কোন দিন? চেষ্টা করুন তো ইনশাআল্লাহ। বাবা রমজান তেলাওয়াতের মাস, কোরআনের মাস, যদি না পারেন তো একটু আঙ্গুল লাগায়েন, একটু আঙ্গুল লাগায়েন, একটু চুমা লাগায়েন, একটু ঠোঁটে লাগায়েন, তো দেখবেন দিল নুরানি হয়, দিলে মজা লাগে। যে ঘরের মধ্যে লাইট জ্বলে, এই ঘর লাইট উজালা হয়, ঘর ভালো লাগে। তো দিলের মধ্যে যদি কোরআনের নূর জ্বলে তো দিল প্রশান্তি লাগে, ভালো লাগে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক। এখন হাফেজদেরকে পাগড়ি দিবে, এরপরে ওলামারা আসতেছেন, বয়ান করবেন। ওই যে বড় হুজুররা ঢাকা থেকে আসতেছেন, বয়ান করবে। আসছিলাম উপযুক্ত সময় মন ভৈরা বলতে পারি নাই। আল্লাহ যেন আমাদের এই বলা কোরআনের নূর সিনায় লাগায়।